নমস্কার বন্ধুরা, আজকে আরেকবার চলে এলাম আমরা একটা নতুন এপিসোড নিয়ে। আমরা তো জানেন ঘুরতে গেছি এখন দুবাই। তো এই যে লাস্ট দুটো পর্ব গেছে সেটা আবুধাবি নিয়ে। আজকে আবুধাবির তৃতীয় ভিডিও, যেখানে আমরা আবুধাবির রাস্তায় কোন কোন জিনিস দেখতে পেয়েছি, কী কী জায়গায় গেছি, আর তারপরে সবশেষে আমরা যাব হচ্ছে আবুধাবি ডেটস মার্কেট। সেটা ইউএইর মতো সব থেকে বড় মার্কেট। সেটাই আপনাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো এই ভিডিওতে। আপনারা এখানে যে দূর থেকে প্যালেসটা দেখতে পাচ্ছেন, যার বাড়িটা খুব সুন্দর সাজানো, সেটা হচ্ছে আবুধাবির রয়্যাল ফ্যামিলি প্যালেস। এর ভেতরে 3 ধরনের ট্রান্সপোর্টেশন রয়েছে, যা আমাদের গাইড দাদা বলছিলেন, তাই আমি আপনাদের বাংলায় বলার চেষ্টা করছি। এখানে 3 ধরনের ট্রান্সপোর্টেশন রয়েছে, বাই রোড, বাই ওয়াটার অ্যান্ড বাই এয়ার। তো এদের রয়্যাল ফ্যামিলি যারা মেম্বার, তারা এই 3 ধরনের ট্রান্সপোর্টে এই আবুধাবির যে কোনো জায়গায় যখন তখন পৌঁছে যেতে পারে। এর ভেতরে নাকি অনেকগুলো এয়ারপোর্ট রয়েছে, নিজস্ব প্রাইভেট হারবার রয়েছে। আর এইখানে যিনি থাকতেন অনেকদিন আগে, এখন তার বংশধরেরা থাকে, সেখানে থাকতেন রানী খলিফা, যার নামে বুর্জ খলিফা নামটা হয়েছে। যারা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস মুভিটা দেখেছেন, ওখানে একটা টম ক্রুজের অ্যাকশন রয়েছে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে ঝাঁপ দেওয়ার। তো সেই পার্টিকুলার শুটিংটা এই জায়গায় হয়েছে, যেটা এতিহাদ টাওয়ার, যেখানে 5খানা টলেস্ট টাওয়ার রয়েছে। আর এখানে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিংয়ে জাম্প করার শুটিংটা হয়েছিল। এই পার্টিকুলার রোডটা দিয়ে যেটা যাচ্ছে, এটাকে রয়্যাল প্যালেস রোড বলা হয়। তার পিছনে কারণ হচ্ছে এই রোডটা মিট করছে রয়্যাল প্যালেসকে। তো রয়্যাল প্যালেস এমন একটা প্যালেস যেখানে শুধুমাত্র রয়্যাল ফ্যামিলি মেম্বার, মানে রাজার ফ্যামিলি মেম্বার যারা রয়েছে, তাদেরই অ্যাক্সেস আছে। তাদের নাকি ফেস স্ক্যান হয়, সেই স্ক্যানের মাধ্যমেই শুধুমাত্র গেটটা খোলে, নাহলে গেটটা ওপেনই হয় না। সাধারণ মানুষের জন্য ওখানে ওপেনের কোনো জায়গা নেই। একটা নির্দিষ্ট জায়গা আছে, সেখান পর্যন্তই সাধারণ মানুষ আগে থেকে বুক করে সেখানে যেতে পারে। আমাদের কোনো বুকিং ছিল না, তাই আমরা সেখানে যেতে পারছি না। আপনার যে কথা বললাম সেই কথাই এখন গাইড দাদা বলছে। On your right hand side you can see a block head office and a drill rigging machine. You can see it's written on it, bringing energy to life since 1958. এবার আপনারা যে বড় প্রাসাদের মতো বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এমিরেটস প্যালেস হোটেল। এই হোটেলটা ওয়ান অফ দ্য লাক্সারিয়াস হোটেল ইন ইউএই। তো এইখানে একটি ভেন্ডিং মেশিন আছে, যেখানে আপনারা যেমন এমনি রাস্তায় ভেন্ডিং মেশিন বা মলে ভেন্ডিং মেশিন দেখেন, যেখান থেকে কোল্ড ড্রিঙ্কস বেরোয়, এখানে সোনার বিস্কুট বেরোয়। এটাই আমাদের গাইড দাদা বলছিলেন। এখানে আপনার যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল প্যালেস। এটাই কেউ বসবাস করে না, কিন্তু যখন কোনো রকম ইন্টারন্যাশনাল কোনো অধিবেশন হয়ে থাকে, তখন বাইরের দেশের প্রেসিডেন্টরা এসে এখানে থাকেন। আর দূরে যে টোমটা দেখা যাচ্ছে, এটা বলা হচ্ছে নাকি পৃথিবীর সব থেকে বড় টোম। আচ্ছা, আরেকটা কথা জানিয়ে রাখি, আবুধাবি প্রেসিডেন্সিয়াল প্যালেসের জেনারেল ট্যুরিস্টরা অ্যালাউ আছে, কিন্তু সেটা কিছু বিশেষ দিনই, আর তার জন্য আলাদা করে আগে থেকে বুকিং করে আসতে হয়। এটা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় ডোম। ডোমটা হচ্ছে সবথেকে প্রেসিডেন্সিয়াল প্যালেস। প্রেসিডেন্সিয়াল প্যালেস, উপরের ডোমটা হচ্ছে পৃথিবীর সবথেকে বড় ডোম। এটা সব সময় বন্ধই থাকে, শুধুমাত্র বিভিন্ন দেশের প্রেসিডেন্টরা এলে পরে এটা ওপেন হয় ফর মিটিং পারপাস। আপনাদের জন্য আরেকবার অনেকটা কাছ থেকে এতিহাদ টাওয়ার্সটা দেখাচ্ছি। এতিহাদ টাওয়ার্স এরিয়াটা অনেকটা বড়। আমাদের বাসটা পুরোটা এলাকাটা ঘুরে ঘুরে যাচ্ছে, তাই জন্য আস্তে আস্তে আপনাদের দেখাতে দেখাতে যেতে পারছি। এখানে সব বিল্ডিংগুলোই বেশ
অনেকটা উঁচু, তাই আমাদের মানে বাসের মধ্যে থেকে অনেকটা উঁচু করে ক্যামেরা উঁচু করে দেখতে হচ্ছে, ক্যাপচার করতে হচ্ছে। যতটা আপনাদের দেখানো সম্ভব দেখানোর চেষ্টা করছি। এখনো পর্যন্ত যদি আপনি ভিডিওটা দেখতে থাকেন তাহলে কাইন্ডলি লাইক আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে। আমরা পুরো ট্যুরটা, সমস্ত ক্লিপ, সমস্ত মুহূর্ত তুলে ধরার চেষ্টা করেছি আমাদের এই ভিডিওতে। ডেসক্রিপশনে সমস্ত ভিডিও, আগের ভিডিও এবং পরের ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, সেগুলো চেক করে নেবেন। এটা হচ্ছে আবুধাবি বিচ। Like Al Sahil Gate 1, Al Sahil Gate 2 is for bachelor and Al Sahil Gate 3 is for family. এই পার্টিকুলার রোডটাকে আবুধাবি কর্নিশ রোডও বলা হয়ে থাকে। এখান থেকে পুরো আবুধাবির আইটি সিটি বা আইটি টেক পার্কটাকে পুরোটাকে একসাথে দেখা যায়। খুব সুন্দর লাগছে দূর থেকে দেখতে। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা মেরিনা প্যালেস। Now on your left hand side you can see Marina Mall. We'll be going to Marina Mall for lunch after Heritage Village. It is the second largest mall of Abu Dhabi Island. Why they are building? এখানে বলছে নাকি আবুধাবি সরকার বুঝতে পারছে বেশি দিন আর তেল দিয়ে ব্যবসা করা যাবে না। তেলের জন্যই তো আবুধাবি বড়লোক, কিন্তু সেটা আস্তে আস্তে শেষ হচ্ছে 2030-এর মধ্যে। তাই ট্যুরিজমটাকে অনেক বেশি আগে নিয়ে যাওয়ার জন্য 200টা নতুন আইল্যান্ড তৈরি করা হচ্ছে। We'll be going to Heritage Village. আবুধাবি কর্নিশ রোডের একদম উপরে এদিকে আরব সাগর, আর তার ঠিক অপোজিটে আছে হচ্ছে হেরিটেজ ভিলেজ। তো আমরা এখন হেরিটেজ ভিলেজ এখানেই যাচ্ছি। আমরা এলাম, এটা হেরিটেজ ভিলেজ। তো এখানে ঢুকছি, তার অপোজিটে হচ্ছে আরাবিয়ান সি। এই যে লেখা আছে ইউর জার্নি স্টার্টস হিয়ার। ভেতরটা, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে, বুঝতেই পারছেন সেটা কমপ্লিটলি আরবিয়ান ট্র্যাডিশন সং। আমরা আরবিয়ার পুরো ট্র্যাডিশনাল হটটা পাচ্ছি, সূর্যের দিকে চকচক করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর কি বলুন তো, আবুধাবি বেশি গরম। আমরা তো দুবাইতেও ঘুরেছি এই দিনের বেলাতে, এরকম মানে চড়া রোদেই ঘুরেছি, কিন্তু আবুধাবির গরমটা মানে নেওয়া যাচ্ছে না। এর থেকে দুবাইয়ের গরমটা তাও নেওয়া যাবে, আবুধাবির গরমটা না নেওয়া যাচ্ছে না, মানে পুড়িয়ে দিচ্ছে। এই সাইড থেকে আপনারা বিভিন্ন জিনিস চাইলে শপ করতে পারেন, কিন্তু এখানে আবুধাবিতে এই জায়গাগুলোতে না কেনাই ভালো, কারণ খুব চড়া দামে জিনিসপত্র বিক্রি হয়। এই ব্যাচগুলো 10 দিরহাম 5 দিরহাম করে বিক্রি হচ্ছে, এগুলো 2 দিরহাম 1 দিরহাম। আপনাদেরকে এক জায়গায় নিয়ে যাব, যদি আপনারা এখানে এসে গিফট কিনতে চান তাহলে সেই সমস্ত দোকান থেকে আপনারা গিফট কেনার জন্য চেষ্টা করতে পারেন। আপনাদেরকে একদিন আপনারা অবশ্যই নিয়ে যাব, যেখান থেকে আপনারা গিফট কিনবেন এবং খুবই অল্প দামে। অল সামান মিউজিয়াম, এসি থাকবে। ওহ, এখানে মিউজিয়াম আছে একটা। এখানে যে রাজা, তারই বিভিন্ন সময়ের জিনিসপত্র, ছবি, ট্র্যাডিশনাল সিলভার ওমানি ড্যাগার। তো আমরা দেখেছি আরবিয়ানের উট খুব বিখ্যাত জিনিস, তো উটের কিছু একটা স্ট্রাকচার বানানো আছে। আরবিয়ান বন্দুক যারা আগে ইউজ করা হতো। একটা কোরআন রয়েছে যেটা মনে হচ্ছে হাতে লেখা। কোথাও লেখা নেই এটা কি।
ও এটাই হাতে লেখা, হ্যাঁ হ্যাঁ এটা ঠিকই হাতে লেখা কোরআন। এইটা হাতে লেখা আবুধাবির মেরিনা মল। এখানে আমাদের বাস ড্রপ করেছে, পিছনে যে বাসটা দেখা যাচ্ছে ওটাই ড্রপ করেছে। আর এটা হচ্ছে মেরিনা মল, যেখানে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। এই মলটারও একটা বিশেষত্ব আছে, আমাদেরকে বলছিল। এই মলটার যে বিশেষত্ব আছে সেটা হচ্ছে আমরা পরের ভিডিওতে বলবো, মনে হচ্ছে আসলে এত রোদে মাথা কাজ করছে না। এখানে সুন্দর পার্কিং সিস্টেমটা, খুব সুন্দর। বাসে আমরা যে বাসে আসছি সে বাসটা পুরোটাই এসি, অসুবিধা নেই, কিন্তু এসি থেকে যখনই মানে নামতে হচ্ছে না, আবুধাবির গরমটা দেখা যাচ্ছে। আরও তারপরে আমরা ব্যাঙ্গালোর থেকে এসেছি, তো আমাদের এত গরমটা একটু সহ্য করার ক্ষমতাটা চলে যাচ্ছে কেমন। আমরা দিন দিন শৌখিন হয়ে যাচ্ছে, অ্যাস্ট্রিকেট হয়ে যাচ্ছে। টেম্পারেচার কিন্তু কম, কিন্তু হিউমিডিটিটা এত বেশি না, মানে পুরো জ্বালা দিচ্ছে গায়ে। এটা হচ্ছে এন্ট্রান্স পয়েন্ট। যত তাড়াতাড়ি মলের ভিতর ঢুকতে পারি ততই ততই ভালো। চলুন দেখা হচ্ছে মলের ভেতরে গিয়ে। ও ঢুকলেই যেন মনে হয় হঠাৎ করে কষ্টটা সব কমে গেল। কোস্টা কফি, এটা হচ্ছে আবুধাবির মেরিনা মল, যেখানে আমরা অল্প খেতে এসেছি। আমাদের অলরেডি লাঞ্চ হয়ে গেছে, আপনারা তো জানেন আমরা লাঞ্চ করে নিয়েছি। সেটা হচ্ছে ম্যাকডোনাল্ডস থেকে বার্গার খেলাম, কোল্ড ড্রিঙ্কস খেলাম, ফ্রেঞ্চ ফ্রাইস খেলাম। কি এখানে এসেছি একটু দেখি না ঘুরে কী এরকম জিনিস, জায়গাটা এখানে এসেছি, দেখা যাক। বাহ, কতদিন পর দেখলাম। H&M আছে, এগুলো কমন ব্র্যান্ড আছে। এটা খুব একটা উঁচু নয়, এটা ছোটই, খুব খুব উঁচু নয় এটা। দেখো লিফটে করে আমরা এলাম সেকেন্ড ফ্লোরে। ম্যাক আবার চলে এসছে, ম্যাক সামনে। ম্যাক থেকে একটু কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে যাবে, একটু বসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফিলিস্টেক্স। বসো এখানে, আমি আসছি। তো এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, যেখানে আছে ফুড কোর্ট। আমি দেখতে পাচ্ছি KFC আছে এখানে, ডোনার্স অ্যান্ড গাইরাস আছে। মানে কী কী পাওয়া যায় দেখে নিই। হাই, আই এম গুড, হাউ ইউ? থ্যাংক ইউ, কামিং। এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে। দেখেছেন, চাউমিন ফাউমিন পাওয়া যাচ্ছে, বিফ নুডলস পাওয়া যাচ্ছে, যেগুলো আমরা খাই না, জানেননি, স্বাভাবিক ব্যাপার। এখানে আছে KFC, এখানে আছে বার্গার কিং। ওকে, KFC বার্গার কিং দুটোই আছে। এখান থেকে আমরা অ্যাকচুয়ালি ট্রাই করছি কিছু একটা ছোটোখাটো ড্রিঙ্কস খাবো, দিয়ে একটু বসবো, কারণ না হলে বসা হচ্ছে না। ও এখানটা কি সুন্দর করা, এই জায়গাটা কি সুন্দর। এখানে সাবওয়ে আছে, এখানে একটা জিনিস করা আছে, ডেকোরেশন খুব সুন্দর। মলটা খুব ছোট, কিন্তু খুব সাজানো গোছানো, খুব সুন্দর দেখতে, মানে একটু বাজে লাগছে না। ও দ্য ক্যানোপি, এই ফুড কোর্টটার নাম হচ্ছে দ্য ক্যানোপি। এখানে রয়েছে KFC, দেখতে পাচ্ছি KFCটা আছে। KFCতে ভিড় আছে, সাধারণভাবে KFCতে ভিড় থাকে। আর আমি আর ঘুরবো না, কারণ বেশি ঘুরে লাভ নেই। এখানেও অনেকগুলো পপাইজ আছে, পিৎজা হাট আছে। এই যে বাকিটা এরকম। আমি ওইখান থেকে হাঁটতে হাঁটতে এসেছি, ওইখানে ছিলাম, ওখান থেকে হাঁটতে হাঁটতে এসেছি। এবার দেখি কিছু একটা নেবো, নিয়ে যাব। এসে আমরা তো লাঞ্চ করে এসেছিলাম, এখন আর কোনো
বলতে আরম্ভ করে দিয়েছে নাকি গো? না না না, আচ্ছা, 1 দিনাম নিয়েছে, 1 দিনাম। সস্তায় পুষ্টিকর হচ্ছে ম্যাক। আরও 4টে নিতে পারি, কোনো অসুবিধা নেই। আমরা এবার আবুধাবি থেকে বেরিয়ে যাচ্ছি দুবাইয়ের দিকে, এবার হোটেলে ফিরবো। তবে অনেকটা আগেই বেরোতাম। আমরা যে বাসটা করে এসেছিলাম, মানে আনফর্চুনেটলি ওই বাসের এসিটা খারাপ হয়ে যায়, তো ওরা আবার বাস নতুন করে আনালো। তো মোটামুটি আমাদের ওই 1 ঘন্টা 10-15 মিনিট মতো বসতে হয়েছে, তার জন্য লেট হয়ে গেল। Inside you will be able to see Lulu Island. Lulu is an Arabic word which means bird. And it's a man-made island. There is some houses of the locals of UAE and they can go by boat. Like there isn't any road connectivity which goes to Lulu Island, so they can go by boat and come back by boat. And as further we go on the street, you can see those who are sitting in the front, you can see 3 buildings. In the middle you can see the tallest building of Abu Dhabi. The upper part is sloping downward. That is the tallest এখানে সামনে যে 3টে টাওয়ার দেখতে পাচ্ছেন, 3টে 3 ধরনের হাইট, আর মাথাটা নিচের দিকে, মানে মাথাটা কোণ করে কাটা, দেখলে মনে হবে। তো এই পার্টিকুলার 3টে টাওয়ারের নাম হচ্ছে বুর্জ রশিদ আল মুকতাম, যিনি দুবাইয়ের রাজা, তার নামে তৈরি। যেমন দুবাইয়ের বুর্জ খলিফা এখানের রানীর নামে তৈরি, ঠিক সেরকমই এখানের টাওয়ারটা দুবাইয়ের রাজার নামে তৈরি। Like there is 3 tower. In the middle you can see Burj Muhammad bin Rashid Al Maktoum. It is on the name of Dubai ruler. আমরা এখন যাচ্ছি হচ্ছে ডেটস মার্কেটে। তো ডেটস মার্কেটটা হচ্ছে মানে এমিরেটসের সবথেকে বড় মার্কেট, সবথেকে বড় ডেটস মার্কেট ইউএইতে। তো এবার ওখান থেকে আমরা মানে এরকম গাইড তো আমাদের রয়েছে বাসে, তো সে বললো যে অ্যাজ মাচ অ্যাজ পসিবল আমরা এখানে টেস্ট করতে পারি ফ্রি অফ কস্ট, এবং যার ইচ্ছা সে কিনতেও পারে। তো দেখা যাক। আমরা এসে গেছি ওই যে ডেটস মার্কেটের কথা বলেছিলাম, সেই বিশাল বড় ডেটস মার্কেটে জাস্ট আমরা ঢুকছে বাসটা আর কি। বিশাল বড় জায়গা জুড়ে প্রচুর দোকান, প্রচুর। তো আমি একবারে তো আপনাদের সমস্ত দোকান অসম্ভব দেখাতে পারবো না, তো আমরা যেরকম যেরকম যাবো, তো আমরা যেরকম যেরকম ঘুরবো আপনাদেরকেও সেরকম সেরকম দেখাবো। ঢুকছে না, এটা পার্কিং। এখানে আমাদের নেমে যেতে হবে ডেটসে ঘুরে ঘুরে খাওয়ার জন্য। আমরা এসে পড়লাম আবুধাবি ডেটস মার্কেটে। এখানে আপনারা যখন আসবেন, শুধু এখানে নয়, যেখানে দুবাইয়ের লোকাল মার্কেট রয়েছে সেখানে, বা আবুধাবির যে কোনো লোকাল মার্কেট থেকে অবশ্যই বার্গেন করে জিনিসপত্র কিনবেন। অন্তত 1/2 বা 40% দাম বলে বার্গেন স্টার্ট করবেন। যতটা সম্ভব কমানো যায় ততটা সম্ভব কমিয়ে দরদাম করে মার্কেট ঘুরে তারপরে জিনিস নেবেন, না হলে কিন্তু ঠকতে হবে আপনাকে। চলো একটু উন্নত করা যায়। यही डेट्स मार्केट है ना? ये सारा डेट्स मार्केट है, आपने जहाँ भी जाना है आपने 15 to 20 मिनट। इसकी আছে দেখুন কত রেটস। খেয়ে দেখো গো। এখানে এলে আপনারা ডেটস যত ইচ্ছে টেস্ট করে দেখতে পারেন। তো আমরা অনেক ধরনের টেস্ট চেক করে দেখছিলাম, তবে আমাদের সব থেকে বেশি ভালো লেগেছিল মাসদিন ফিলিপিন্স।
This is kunafa chocolate, right? ये देखो हेलो कितना যারা আসছেন এখানে, সেটা দুবাই হোক আবুধাবি হোক যেখানেই হোক, ওনাদেরকে বলবেন যে আজওয়া আর হচ্ছে মাজদুল, দু ধরনের খেজুর এখানে ভীষণ ভালো। এখানে তাছাড়াও এখানে প্রচুর খেজুর পাওয়া যায়, কিন্তু এই দু ধরনের খেজুর এখানে খুব ভালো, আজওয়া আর মাজদুল। মাজদুল দু রকমের হয়, একটা আবুধাবির মাজদুল আর একটা হচ্ছে প্যালেস্তাইনের মাজদুল। তো প্যালেস্তাইনের মাজদুল হচ্ছে এই যে এগুলো সাইজে অনেকটা বড় হয়। তো আমরা এক বক্স নিলাম। প্যালেস্তাইনের মাজদুল খেজুরটা খেতে ভীষণ ভালো, তো আমরা এখানে এক বক্স নিলাম। এটা 1 কেজি নিল হচ্ছে 30 দিনাম করে, আমরা 2 কেজি নিয়েছি। এখানে নামাজের টাইম হয়ে গেছে, তো সবাই এখানে নামাজ পড়ছে। আমরা এখন দুবাইয়ের হোটেলে ফিরে যাচ্ছি। আজকের মতো ঘোরাঘুরি শেষ। এবারে দুবাইতে গিয়ে ফ্রেশ হব। ফ্রেশ হয়ে যদিও ঘরে বসে থাকবো না, কারণ আজকে ওরা বলছে 7টার মধ্যে পৌঁছে যাব, কিন্তু আমাদের মনে হয় জ্যাম ফ্যাম থাকলে পরে আরও 30 মিনিট মতো লেট হলেও হতে পারে, এখন দেখা যাক। তো মোটামুটি 7:30টার মধ্যে, হ্যাঁ 7:30 পৌনে 8টার মধ্যে আশা করি ঢুকে যাব। তো একটু ফ্রেশ হয়ে নেব, কারণ খুব সকালবেলা আজকে বেরিয়েছি। আজকে উঠেছিও খুব সকালে, তখন সূর্যের আলো পর্যন্ত ওঠেনি, অত সকালবেলা বেরিয়েছি। আমাদের 7:30টার মধ্যে আর কি ঘর থেকে বেরোতে হয়েছে, যেহেতু আবুধাবি আসার ব্যাপার ছিল। তো একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আবার দেখছি দুবাইতে কোথায় টুকটাক বেরোনো যায়।